জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী সম্পর্কে আজকের আলোচনা। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী। এই একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং কেন করতে হবে? আমরা একাদশী ব্রত যারা পালন করি তারা সকলেই জানি যে একাদশীর সাথে সাথে 8টি মহা দ্বাদশী আছে। উন্মলিনী, ব্যঞ্জলি, ত্রিপৃচ্ছা, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী, পাপনাশিনী। প্রথম 4টি তিথি যোগে, পরের 4টি নক্ষত্র যোগে। এই মহাদ্বাদশী ব্রত যখন উপস্থিত হয় তখন একাদশী ব্রত মহাদ্বাদশী ব্রততে মিলিত হয়ে যায়। তাই সেই মহাদ্বাদশী ব্রত পালন করলে একাদশী এবং মহাদ্বাদশী ব্রতের ফল পাওয়া যায়। একাদশী ব্রত শুধু করলেই নরক দরজা বন্ধ হবে এমনটা কিন্তু নয়। একাদশী ব্রত পালন করতে হলে শাস্ত্রসম্মত হবে এবং যাদের গুরুকরণ হয়েছে গুরু পাঠে যেদিন বলবে সেদিন কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী ব্রত যারা পালন করেন তারা কিভাবে করেন সকলেই জানেন কিভাবে করতে হয় একাদশী ব্রত। শাস্ত্রসম্মতভাবে যদি ব্রত পালন করা না হয় তাহলে একাদশীর ফল তো পাওয়া যাবে না, উপরন্তু নেগেটিভ ফল পাওয়া যাবে। তাই আগামী যে যোগিনী একাদশী, সেই যোগিনী একাদশী ব্রত আগামী 11ই জুলাই শনিবার যোগিনী একাদশী সহ ত্রিপৃচ্ছা মহাদ্বাদশী ব্রত, এই ব্রত পালন করতে হবে। আমি সকলের উদ্দেশ্যে বলবো, যাদের গুরুকরণ হয়েছে, গুরুপাঠ আছে, সেই গুরুপাঠে যেদিন বলবে সেদিন তো অবশ্যই আপনারা সেই ব্রত পালন করবেন। আর যাদের এখনও গুরুকরণ হয়নি তারা অবশ্যই শাস্ত্রসম্মতভাবে কিন্তু এই ব্রত পালন করবেন। শাস্ত্রে কি বলেছে সেই অনুযায়ী ব্রত যদি পালন না করা হয় তাহলে ফল বিপরীত হবে। তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো, আগামী 11ই জুলাই এই মহাদ্বাদশী ব্রত পালন করবেন। আগেও বলেছি অনেকবার, আবারও বলছি, আজ একাদশী না কাল একাদশী, এই যে দ্বিধাভুক্ত হয়, মানে কোন দিন একাদশী অনেকেই হয়তো বুঝতে পারেন না যে কোন দিন করব কোন দিন করব না, অমুক ওই তারিখ বলছে, তমুক ওই তারিখ বলছে। কারো কথা শ্রবণ করবে না, শাস্ত্রে কি বলছে সেটা শ্রবণ করবেন। আর আমরা যদি গুরুদেব থাকি, গুরুদেব যেদিন বলছে সেদিন শ্রবণ, সেই কথা পালন করবেন। আগামী অনেকে হয়তো 10 তারিখ করবেন, অনেকে হয়তো 11 তারিখ করবেন, কিন্তু যাদের গুরুকরণ হয়েছে তাদের উদ্দেশ্যে বলবো না। যাদের গুরুকরণ হয়নি, যাদের গুরুদেবের নির্দেশ নেওয়ার মতো এখনও হয়তো সেই জায়গা পৌঁছায়নি, গুরুপাঠ হয়নি, তাদের উদ্দেশ্যে বলবো 11ই জুলাই যে মহাদ্বাদশী ব্রত আছে, ত্রিপৃচ্ছা মহাদ্বাদশী, এই ব্রত পালন করবেন। তাতে যদি পূর্ণ হয় তাহলে আপনার হবে। আপনাকে পরিষ্কারভাবে বলে দিলাম, 100% গ্যারেন্টি দিয়ে বলছি, শাস্ত্রসম্মতভাবে বলছি, এই মহাদ্বাদশী ব্রত উপস্থিত হলে সেই মহাদ্বাদশী ব্রত পালন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই ত্রিপৃচ্ছা মহাদ্বাদশী কাকে বলে প্রথমত এই বিষয়ে আমরা একটু আলোচনা করব।
নারদ পুরাণে লিখিত আছে, যেদিন একাদশী ও দ্বাদশী হইয়া নিশা শেষে ত্রয়োদশী হয়, তাহার নাম ত্রিপৃষ্যা। দ্বারকা মাহাত্ম্যে লিখিত আছে, অগ্রে কিঞ্চিৎমাত্র একাদশী, মধ্যে সম্পূর্ণা দ্বাদশী এবং সবশেষে ত্রয়োদশী হইলে তাহার নাম ত্রিপৃষ্যা। তাই আগামী 11ই জুলাই ত্রিপৃষ্যা মহাদ্বাদশী, অর্থাৎ তিনটেকে স্পর্শ করছে, একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশী। এই তিনটে তিথিকে স্পর্শ করার জন্য হচ্ছে ত্রিপৃষ্যা। এই দ্বাদশী ব্রত, মহাদ্বাদশী ব্রত সর্বপাপ নাশিনী। এই ব্রত পালন করলে পুত্র সন্তান লাভ হবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে, 88,000 ব্রাহ্মণকে সেবা দিলে যে ফল অর্জন হয়, এই যোগিনী ব্রত, এই যোগিনী একাদশী ব্রত পালন করলে সেই ফল পাওয়া যাবে। একাদশী, দ্বাদশী ও নিশা শেষে ত্রয়োদশী হইলে তদ্দিনে শতযজ্ঞ জনিত পুণ্য অর্জিত হয়। এই ব্রতে ত্রয়োদশীতে পালন করিতে হবে। দ্বাদশ বিলাসে 156 নম্বরে বলা আছে। আরো বলা আছে, ত্রিপৃষ্যা একাদশীতে হরি অধিষ্ঠিত থাকেন, ইহাতে উপবাস করা পুত্রকামী মুখ্য বৈষ্ণব সকলেরই কর্তব্য। স্কন্দ পুরাণে লিখিত আছে, একাদশী, দ্বাদশী ও নিশা শেষে ত্রয়োদশী হইলে তদ্দিনে সযত্নে উপবাস করিবে, ওই তিথি মহাপুণ্যবর্ধিনী। আরও লিখিত আছে, একাদশী কলাযুক্ত, দ্বাদশী ক্ষয়প্রাপ্ত হইলে সেই দিন উপবাস কর্তব্য, তা হইলে নিখিল পাপ ধ্বংস হয় এবং মহাপুণ্য লাভ হয়। অনেক অনেক শাস্ত্রে সব বর্ণিত আছে। সুমন্ত স্মৃতিতে লিখিত আছে, একাদশী কলা সমন্বিতা দ্বাদশী ক্ষয়প্রাপ্ত হইলে সেই একাদশী তিথি উপবাসের যোগ্য। দ্বাদশীতে উপবাস করা মোক্ষকামীগণের কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে লিখিত আছে, প্রথমত একাদশীর এক কলা থাকিয়া তদনোত্তর সমস্ত দিন দ্বাদশী থাকিবে এবং উষার ত্রয়োদশী হইবে। এইরূপ দিনত্রয় বিষ্ণু সম্বন্ধে বলিয়া অভিহিত। এইরূপ স্মৃতি আছে যে, তদ্দিনকৃত উপবাস নিখিল পাতক নাশ। পদ্মপুরাণে লিখিত আছে, দ্বাদশী সঙ্গত এক কলা একাদশী থাকিলে কিংবা তার স্পর্শ ঘটিলে তদ্দিনে যে পুণ্য অর্জিত হয়, দশমী সমন্বিত হইলে সে পুণ্যের সম্ভব নাই। যথায় ত্রিপৃষ্যা একাদশী শ্রীহরি তাহার নিকটবর্তী থাকেন। এই ব্রতে শতযজ্ঞানুষ্ঠিত জনিত পুণ্য অর্জিত হয়। এই ব্রতে ত্রয়োদশীতে পালন কর্তব্য। তাই আগামী 11ই জুলাই যে মহাদ্বাদশী ব্রত, ত্রিপৃষ্যা মহাদ্বাদশী ব্রত এবং যোগিনী ব্রত, সেই যোগিনী একাদশী ব্রত সকলে আমরা পালন করুন, নিষ্ঠা সহকারে পালন করুন। একাদশী ব্রত জানেন কীভাবে পালন করতে হয়। তাই অন্যান্য ব্রত করুন কি না করুন সেটা আলাদা কথা, কিন্তু একাদশী ব্রত পালন করতে হয়। মাস্ট বি, ইউ শ্যাল বি সিরিয়াস। এখন যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে পরিচিত। মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলগানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল।
একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালি বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তা স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এখন এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের অভিশাপে হেমমালি তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনো সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠ রোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মণিবর, রাজা ধন কুবের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালি। আমি প্রথম মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ার সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্ত মার্কেন্দ্র মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এই ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। কারণ পরের দিন অর্থাৎ 12ই জুলাই রবিবার সকাল 5টা 3 হইতে সকাল 9টা 29-এর মধ্যে সকলেই নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করুন এবং নির্দিষ্ট সময়ে পালন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী।